বৈষম্য কেমন হয় একটু দেখুন। দেশে কোথাও একটা পাহাড় কাটেন, স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়, প্রশাসন গিয়ে মামলা করে পরিবেশ দূষণ। গাছ কাটে মামলা হয় স্বয়ংক্রিয়ভাবে, কি পরিবেশ দূষণ। সাপ মারেন, একটা হরিণ মারেন, মামলা হয়। কোথাও বাবা মা ছেলে মেয়ে উভয়ের সম্মতিতে 18 বছর নিচে কোনো মেয়ের বিয়ে হলেও কেন কি মামলা হয় প্রশাসন গিয়ে। কিন্তু দেশের সম্পদ, এদেশের আলাদা সম্পদ, এদেশের ইনসাফের দাবিদার, জুলাই আন্দোলনের অকনায়ক হাতি শহীদ হয়ে গেল, তার আসামিকে গ্রেফতার করা হয়নি, বৈষম্য হয়নি। কেন সেই ইনসাফের কথা বলেছে, তার আসামিকে দেওয়া যাবে, তার খুনিকে দেওয়া যাবে না। বৈষম্য হচ্ছে এদেশে মঞ্চে দাঁড়িয়ে বলে চোখ উঠতে ফেলবো, লাশের বলবো, লাভ নিয়ে ফেলবো, তার বিরুদ্ধে মামলা হয় না। আর যখন কেউ গজবা হিন্দের নাম নেই, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। কথা হলো এটা, বলা অধিকার স্বাধীনতা কোথায়? এখানে বৈষম্য হচ্ছে। জুলাই ক্যাম্পকে জেলে দেওয়ার সময়, মামলা করার সময় এখানে এমন ধারা দেওয়া হয় যে জামিন দেওয়া যাবে না। সেম কথা, সেম ব্যক্তি সেম বক্তব্য দিয়ে আরেকজন রাজনৈতিক ব্যক্তি বেরিয়ে চলে আসছে, তারা মামলাটা দুর্বল। অর্থাৎ মামলা প্রয়োগও বৈষম্য, জামিন দেওয়ার বৈষম্য, মুক্তিতেও বৈষম্য। এই আমাদের বৈষম্যের কানুন হচ্ছে, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের মানবাধিকারের কাজ। আমরা সে চাই হচ্ছে মুসলমান, চাই হিন্দু, চাই বৌদ্ধ, চাই সংখ্যালঘু, যে ব্যক্তি মজলুম হবে তাদের পক্ষে আমরা দাঁড়াবো। তাই আমরা বিক্রমপুরী এবং আইনুল হক সাহেব সবাই মুক্তি চাই। যারা বিদ্রোহ আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আবেদন করা। সরকার বারবার বলছে কোন জঙ্গি ছিল না, জঙ্গি নাটক হয়েছে। তাহলে তৎকালীন জঙ্গি নাটকে জোরপূর্বক আইনের প্রয়োগ করে তাদেরকে কি ছাড়া দেওয়া হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাহলে আলেমদেরকে দেওয়া হবে না, কারণ বৈষম্য। দেখেন প্রথম আলোর ওখানে অনেকে গিয়েছে, ছবি দেখেন, ভিডিও দেখেন, ওরা আমাদেরকে বেছে বেছে ওখানে কি মামলা দেওয়া হয়েছে, ওদেরকে একটা বাকি গ্রেফতার হয় নাই। এখানে আর এস্টেটের মালিক, উনি একজন যুবক উদ্যোক্তা, ওনাকে মামলা দেওয়া হয়েছে। সেই দেশে একটা উদ্যোক্তা শিল্পপতি, তাকেও জেল রাখা হয়েছে, কেন সে আর অতএব দেশে এই বৈষম্য দূর করতে হবে। আর না হয় হাতি রাখতে কন্দন করবে, আমরা কাছে থাকবো। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাবো, ইনশাল্লাহ চালিয়ে যাবো। এটা আমাদের শেষ মেসেজ। আমি যারা আজকে এখানে কষ্ট করে বক্তব্য শুনেছেন, আসছেন, সময় দিয়েছেন, মিডিয়া বা সবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনও আমাদের এই বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের পাশে থাকার জন্য এবং বৈষম্য বিরোধী যে কোনো প্রোগ্রামে আমরা আপনাদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমি আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। আগামী